আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রোজা রেখে আমাদের কখনো কখনো চিকিৎসার প্রয়োজন হয়, কখনো বা আমাদের পরিবারের কোনো সদস্য চিকিৎসার প্রয়োজন হয়। তো আমরা পেরেশানির ভিতরে পড়ে যাই যে রোজা রাখা অবস্থায় চিকিৎসা গ্রহণ করলে কি হবে? যদি আমার দাঁত ওঠানোর দরকার হয় তাহলে দাঁত উঠাইলে আমার রোজা ভেঙে যাবে নাকি? অথবা যদি ইনজেকশন স্যালাইন নিই তাহলে আমার রোজার কি হবে? এনজিওগ্রাম, এন্ডোস্কোপি, ডায়ালাইসিস এই সমস্ত করলে আমার রোজার হুকুম কি হবে? আমার রোজা ভেঙে যাবে নাকি সহি হবে? তো অনেক সময় আমাদের এর প্রয়োজন হয়। তো আজকে আমাদের আলোচনা এই সমস্ত রোজা রাখা অবস্থায় এই সমস্ত আধুনিক মাসালা সম্পর্কে, চিকিৎসা কেন্দ্রিক যে মাসালাগুলো আছে। আসুন আমরা জেনে নিই। ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা? না, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। ইনহেলার নিলে রোজা ভাঙবে কিনা? শ্বাসকষ্ট দূর করার জন্য তরল জাতীয় একটি ওষুধ স্প্রে করার মাধ্যমে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়, আর এই তরল বস্তুটা যেই স্থানে শ্বাসরুদ্ধ হয়েছে ওই জায়গাকে প্রসারিত করে দেয়, পরে শ্বাসকষ্ট দূর হয়ে যায়। আর এভাবে মুখের ভিতরে ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। এনজিওগ্রাম, এনজিওগ্রাম করলে রোজা ভেঙে যাবে কিনা? এনজিওগ্রাম হার্ট অ্যাটাক হলে বা হার্ট বন্ধ হয়ে গেলে তখন উরুর গোড়া দিয়ে কেটে বিশেষ রোগের মাধ্যমে যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয়, এর নাম এনজিওগ্রাম। যদি এই যন্ত্রটিতে ওষুধ ব্যবহার করা হয়ে থাকে তাহলেও রোজা ভাঙবে না। এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি করলে রোজা ভাঙবে কিনা? এন্ডোস্কোপি একটি চিকন পাইপ যার মাথায় বাল্ব জাতীয় একটা বস্তু থাকে। পাইপটা পাকস্থলীর ভিতরে প্রবেশ করানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের ভিতরের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। যদি এই পাইপে আপনার ওষুধ লাগানো থাকে অথবা পাইপের মাধ্যমে ভিতরে ওষুধ অথবা পানি ছিটানো হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি ওষুধ না লাগানো থাকে তাহলে রোজা ভাঙবে না। নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা? হার্টের রোগীর জন্য এক প্রকারের ঔষধ যেটা জিহ্বার নিচে রেখে মুখ বন্ধ করে রাখতে হয়, আর এই ঔষধটা শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায়, আর এই ওষুধের অংশ বিশেষ গলায় চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অতএব এর দ্বারা রোজা ভেঙে যাবে। লেপারোস্কোপি শিক জাতীয় একটি যন্ত্র দ্বারা পেট ছিদ্র করে পেটের ভিতরের অংশ অথবা গোশত পরীক্ষা করার জন্য বাইরে বের করে আনার একটি যন্ত্র। যদি এই যন্ত্রের সাথে কোনো ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি ঔষধ প্রয়োগ করা না হয় তাহলে রোজা ভাঙবে না। অক্সিজেন, অক্সিজেন গ্রহণ করলে রোজা ভাঙবে কিনা? যদি ঔষধ ব্যবহৃত অক্সিজেন নেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি শুধুমাত্র বাতাসের অক্সিজেন নেওয়া হয় তাহলে রোজা ভাঙবে না। ব্রেন অপারেশন, ব্রেন অপারেশন করলে রোজা ভাঙবে কিনা? ব্রেন অপারেশন করলে রোজা ভাঙবে না, চাই তার সাথে ওষুধ প্রয়োগ করুক অথবা না করুক। রক্ত দেয়া নেয়া, শরীরে রক্ত প্রবেশ করে রোজা অবস্থায় শরীরে রক্ত প্রবেশ করালে রোজা ভাঙবে না। অনুরূপভাবে রক্ত বের করলেও রোজা ভাঙবে না। তবে যদি এত পরিমাণ রক্ত বের করা হয় বা দান করা হয় যার দ্বারা শরীরে দুর্বলতা চলে আসে তাহলে সেটা মাকরুহ হবে। সিস্টোস্কোপি, সিস্টোস্কোপির কারণে রোজা ভাঙবে কিনা? সিস্টোস্কোপি পেশাবের স্থানে ক্যাথেটার প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা হয় এর দ্বারা রোজা ভাঙবে না। প্রক্টোস্কোপি, প্রক্টোস্কোপি পাইলস, অর্শ, হরিশ, ফিস্টুলা ইত্যাদি রোগ পরীক্ষাকে প্রক্টোস্কোপি বলা হয়। আর মলদার দিয়ে নল প্রবেশ করে এটা পরীক্ষা করা হয়ে থাকে। তো ওই নলের সাথে যেন রোগী যেন ব্যথা না পায় সেজন্য নলের সাথে গ্লিসারিন জাতীয় একটা পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়ে থাকে। যদিও ওই পিচ্ছিল বস্তুটা নলের সাথেই থাকে, ভিতরে প্রবেশ বাইরে বের হয় না। প্রক্টোস্কোপি এর দ্বারা রোজা ভাঙবে কিনা? পাইলস, অর্শ, ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রক্টোস্কোপি বলা হয়। এই পরীক্ষাটি করা হয় মলদ্বারে নল প্রবেশ করার মাধ্যমে। রোগী যেন কষ্ট না পায় এজন্য নলের সাথে গ্লিসারিন জাতীয় পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়ে থাকে। এই পিচ্ছিল বস্তু আবার ওই নলের সাথে বের হয়ে আসে, ভিতরে থাকে না। চিকিৎসাবিদগণ বলেন শরীর এই ভিজা আর্দ্রটাকে গ্রহণ করে না, কিন্তু শরীয়তের মাসালা হলো যেহেতু এটা তরল এই কারণে এর দ্বারা রোজা ভেঙে যাবে। ডিএনসি, গর্ভধারণের 8 থেকে
10 সপ্তাহের মধ্যে গর্ভের সন্তানকে ওষুধ প্রয়োগের মাধ্যমে বের করে নিয়ে আসা, চাই সেটা জীবিত হোক অথবা মৃত, ডিএনসির মাধ্যমে রোজা করার দ্বারা রোজা ভেঙে যাবে। আর যদি অহেতুক করা হয়ে থাকে তাহলে কাজা কাফারা উভয়টি আবশ্যক হবে। এমআর, যেটা গর্ভধারণের 5 থেকে 8 সপ্তাহের মধ্যে এমআর ইনজেকশনের মাধ্যমে ভ্রূণকে জীবিত অথবা মৃত বের করে আনা হয়। যেহেতু এর দ্বারা মাসিক চালু হয়ে যায়, এ কারণে এমআর করার কারণে রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে এর কাজা করা লাগবে। তবে যদি রাত্রে এমআর করে তাহলে দিনের বেলার কাজা করা লাগবে না। ছিদ্রকার অপারেশন। ছিদ্রকার অপারেশন হলো অকাল গর্ভপাত ঠেকানোর জন্য জরায়ুর চতুর্মুখ সেলাই করে তার মুখ খুশিয়ে রাখা হয়, এতে গর্ভপাত রোধ হয়। যেহেতু এর দ্বারা কোনো ওষুধ প্রয়োগ করা হয় না, আর ওষুধ প্রয়োগ করা হইলেও সেটা রোজা ভাঙ্গার স্থানে প্রবেশ করে না, এ কারণে এর দ্বারা রোজা ভাঙবে না। আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করার যে ঔষধ এবং যন্ত্রপাতি যেহেতু শরীরের উপরে ব্যবহার করা হয়ে থাকে, এ কারণে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। ঢুস ব্যবহারের কারণে রোজা ভেঙে যাবে। টিকা নিলে রোজা ভাঙবে না। ডায়ালাইসিস করলে, ডায়ালাইসিসের প্রচলিত যে 2 পদ্ধতি আছে, এই 2 পদ্ধতির ভিতরে রোজা ভাঙের কোনো কারণ পাওয়া যায় না, সুতরাং ডায়ালাইসিস করলে রোজা ভাঙবে না। দাঁত ওঠানো। যদি প্রচন্ড যন্ত্রণার কারণে দাঁত ওঠানোর প্রয়োজন পড়ে তাহলে সেটা জায়েজ। তবে যদি অতি প্রয়োজন না হয় তাহলে মাকরুহ। হ্যাঁ, তবে যদি দাঁত ওঠানোর সময় ঔষধ গলার ভিতরে প্রবেশ করে অথবা রক্ত বের হয় আর সেটার পরিমাণ থুতু কিংবা তার চেয়ে বেশি হয় এবং সেটা গলার ভিতরে চলে যায়, তাহলে তার দ্বারা রোজা ভেঙে যাবে। নাকে ওষুধ প্রয়োগের কারণে আর সেটা যদি কণ্ঠনালীতে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। চোখে সুরমা অথবা ওষুধ প্রয়োগের কারণে রোজা ভাঙবে না। রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না। সালাইন নিলেও রোজা ভাঙবে না। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা নিজেরা খুব গুরুত্বের সাথে শুনি এবং যেহেতু অনেকগুলো মাসালা একসাথে জমা হয়েছে, মনে থাকতেও নাও পারে, এ কারণে আমরা শেয়ার করে আমাদের টাইম লাইনে এটা রেখে দিই। রাত দিন নিউজের সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ।